मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने।
এরকম বললে কি গুনাহ হবে? মিস্টার মানে মহাশয় জনাব, কিন্তু যদি আপনি মিস্টার মুসা বলেন ইমান থাকবে? মিস্টার ঈসা বললে ইমান থাকবে? খেয়াল করতে হবে, এগুলো শব্দ চয়ন। আমার আপনার ব্যাপারে যে শব্দ ব্যবহার হয়, কোন নবীদের ব্যাপারে ওই সমস্ত শব্দ ব্যবহার করা যাবে। রাসূল বলেছেন, হযরত মূসা আলাইহিস সালামকে আমি দেখেছি। মূসা নবী সর্বত্র সুঠামদের শক্তিশালী মানুষের মতো দেখা যায়। মূসা নবী মাজারের পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেয়, দুরূদ শরীফ পড়ে নবীকে সম্মান জানায়। আমার রাসূল বলেন, আমি হযরত ফায়তু ঈসা ইবনে মারইয়াম, আমি ঈসা আলাইহিস সালামকে দেখেছি, ঈসা নবীকে দেখেছি, হযরত ঈসাকে দেখলাম। আমি মূসা আলাইহিস সালামের পরে সাইয়েদনা ঈসা নবীকে দেখতে পেয়েছি। তাকে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আস-সাকাফির মতো দেখতে পেয়েছি। ঈসা আলাইহিস সালাম বলেন, আমার একজন সাহাবী যার নাম উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, ওই উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফির মতো আমি নবী ঈসা আলাইহিস সালামকে দেখতে পেয়েছি। এখন ঈসা আলাইহিস সালাম কত সুন্দর দেখতে, কি রকম এটা রাসূল বর্ণনা দিয়েছেন। অথচ সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর নবীর হাজার হাজার বছর আগে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। ইন্তেকাল করলেও যখন আল্লাহর নবীর মেরাজ হয়েছে, ওই সময় আপন আপন রওজা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান এবং আযমত দেখানোর জন্য আল্লাহ আপন আপন কবর থেকে তুলে দিয়ে নবীর পিছনে ইক্তাদা করে, নবীর পিছনে মুক্তাদি বানিয়ে আল্লাহর নবীর শান আযমতকে সচক্ষে অবলোকন করার জন্য ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নাম হযরত মুসলিম ইবনে হাজ্জাজ, মুসলিম ইবনে হাজ্জাজ আশ-সিজস্তানি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের পরে ইমাম মুসলিমের মুসলিম শরীফ স্থান পেয়েছে। মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা বাব রচনা করেছেন, অধ্যায় রচনা করেছেন। মেরাজের ব্যাপারে, আল্লাহর রাসূলের শানের ব্যাপারে একটা অধ্যায় রচনা করেছেন। ওই অধ্যায়ের নাম দিয়েছে তাকবীরুন নবী আলা জামিল খালাক। সুবহানাল্লাহ। বলে আমার নবী যত কিছু আছে সব সৃষ্টিকে একত্রিত করে, সব সম্মানকে একত্রিত করে যদি এক জায়গায় করা হয়, আমার নবী সমস্ত ইজ্জত, সমস্ত সম্মানী, সমস্ত নবীর রাসূল, সমস্ত শান শওকতের থেকেও বেশি বেশি দামি। সুবহানাল্লাহ। মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই অধ্যায় রচনা করেছেন রাসূল পাকের মেরাজের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিআবদিহি ইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রব্বে কারীম তার প্রিয় হাবিবকে
বুরাকের ডিউটি শেষ। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ বুরাকের ডিউটি শেষ করেছি, দ্বিতীয় ধাপ শেষ করেছি, এবার আপনি নবী একটু আমার কাছে চলে আসুন। আল্লাহর দিকে রাসূলের মুখ তাকিয়ে আছে। আল্লাহর নবী বলেন রাআইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আল্লাহকে উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 69 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে বর্ণনা করেছেন। রাসূল পাক বলেন আমি তো আল্লাহকে শ্রেষ্ঠ সূরতে দেখেছি, শুধু তাই নয়, বলে আল্লাহ আমাকে এত এলম দিয়েছেন মেরাজে যাওয়ার সময়, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের যত এলম সবগুলা আল্লাহর কুদরতি দুই হাতে আমি নবীকে দান করেছি। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা গেল, দ্বিতীয় স্টেজ সমাপ্ত হয়ে গেল। হযরত জিবরাইল নবীর সামনে উপস্থিত, বলে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত থেকে আরেকটা বাহন আপনি নবীর জন্য ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। প্রথম বাহনের নাম কি? বুরাক। দ্বিতীয় বাহনের নাম হাদিসে এসেছে ফাইসমুহু রাফরাফ। এই বাহনের নাম রাফরাফ। নজহাতুল ফাতির ওয়াল ফাতির ফি মারাকিব শেখ আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আল্লাহ লিখাই হানাফি বলেন ওই রাফরাফটা ছিল মূলত আমার রূসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী আপনি তো দামি কেমনে হয়েছেন? বলে আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর প্রিয় বান্দা, আমাদের মধ্যে এত দামি হয়েছে একটা কারণে আদাবি আলা রব্বিকুল আম্বিয়া, সমস্ত নবীদের কদম আমি রাসূলের পাকের মাধ্যমে আল্লাহর নবীর মাধ্যমে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কদম যখন আমি আব্দুল কাদের জিলানীর কাদের মধ্যে রেখেছি, আল্লাহ তাআলা আমি আব্দুল কাদেরকে দামি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন আব্দুল কাদের জিলানী রাসূলের পাকের আলো প্রায় 500-600 বছর পরে এসেছে, ওখানে রাসূলের পাকের কদম কিভাবে পাবে? আমি আপনাকে প্রশ্ন করব, আল্লাহ রাসূলের হাদিসে মুবারাকার মধ্যে আছে আদম নবী হযরত আদম আলাইহিস সালামকে 1000 বছর হায়াত দিয়েছেন। 1000 বছর হায়াত দিয়েছেন। হাদিস অনেক বড় কিতাবুস সালামের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন এভাবে কুদরতের হাত আল্লাহ পাকের কুদরতের ডানা খুলে দিয়েছেন। আদম নবীকে বলেছে ও আদম তুমি যে কোনো একটা হাত চয়েস করো, পছন্দ করো। আল্লাহ তাআলার সামনে হযরত আদম আলাইহিস সালাম ওই দিন পছন্দ করেছে ডান হাতের নিচের ব্যক্তিগণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমার পছন্দ আছে আদম? বলে আল্লাহ বাম পাশে কে আছে? আল্লাহ তাআলা বলে ডান পাশে আমি আল্লাহর কুদরতি হাতের নিচে ডান পাশে আছে তোমার যত মুমিন সন্তান আছে, আমার যত মুমিন বান্দা আছে, আমার ডান হাতের নিচে ওই সমস্ত মুমিন, বাম হাতের নিচে যত কাফের মুশরিক বিধর্মী মুনাফিক আছে বাম পাশের মধ্যে রেখেছি। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে কি সুন্দর জ্ঞান দিয়ে দেখেছেন। বলে এটা কোথায় পেয়েছেন? আমি বলবো কোরআনের মধ্যে পেয়েছি। বলে কোন সূরার মধ্যে? আমি বলবো সূরাতুল বাকারার মধ্যে। ও আল্লামা আদম আসমা কুল্লাহা সুম্মা আরদাহum আলাল মালায়েকা ফাকালা
বাঁচবেন এই হায়াত লেখা আছে। কে দেখেছেন? হযরতে আদম আলাইহিস সালাম বলে আমি দেখতে পেয়েছি ওই সময় প্রত্যেক মানুষের এমন একটা কপালের পর্যন্ত সাইয়েদনা আদম আলাইহিস সালাম দেখেছেন কোটি কোটি আদম সন্তানদের চেহারা আদম নবী চিনেছেন, কপালের মধ্যে নিজের নাম বাপের নাম সবগুলো দেখেছেন এবং কে কতদিন বাঁচবে সেটাও দেখেছেন। একজন চেহারা সামনে গিয়ে আদম আলাইহিস সালাম বলল আল্লাহ এদিকে বলে দাউদ, এদিকে বলে না এদিকে হযরত দাউদ আলাইহিস সালাম কত ওনাকে কয় বছর হায়াত দিয়েছেন? আল্লাহ বলে ওনাকে মাত্র 40 বছর। এই তার কথা কত বছর? 40 বছর। আল্লাহ বলে এই দাউদ নবী এত সুন্দর, এই দাউদ নবী এত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ তুমি বানিয়েছো, তাহলে 70 বছর 40 বছর দিয়েছো। আল্লাহ আমাকে কত বছর? বলে তুমি আমাকে 1000 বছর। বলে আমার হায়াত থেকে 60 বছর হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এগুলো কি দুনিয়ায় না রূহের জগতে? রূহের জগতে। এখন এগুলো দুনিয়ার কথা না, রূহের জগতের কথা। বলে আমি 60 বছর দিয়ে ফেলেছি। আদম আলাইহিস সালাম সংক্ষিপ্ত করে বলছি, আদম আলাইহিস সালাম যখন 940 বছর হায়াত শেষ হয়েছে, আজরাইল এসে ঘরের মধ্যে দরজার মধ্যে যখন ঢোকা দিয়েছে, ও আজরাইল তুমি কি জন্য এসেছো? কথা আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। বলে আজরাইল আমার থেকে আরো 60 বছর বাকি আছে। কথা আপনার মনে নেই? কথা আপনার খেয়াল নেই? আপনি একটু স্মরণ করেন তো রূহের জগতে যখন আপনিও দুনিয়ায় আসেন নাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قال تجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قالوا إني أعلم ما لا تعلمون قال إني أعلم ما لا تعلمون। আপনাকে দুনিয়ায় ফাটার লাগে আমার কাছে আপনাকে রূহের জগতে দেখিয়েছিলেন। ওই সময় দাউদ আলাইহিস সালামকে আপনি 60 বছর দিয়ে দিয়েছেন, এটা কি আপনি ভুলে গেছেন? সুবহানাল্লাহ। বলে আমি তো ভুলে গেছি। তো ভুলে গেছি মানে এটা উম্মতের জন্য শিক্ষা, নবীগণ ভুলে যায় না, এটা উম্মতের জন্য শিক্ষা। ঠিকই আদম আলাইহিস সালামকে 1000 বছর হায়াত দিয়েছে, আবার দাউদ আলাইহিস সালামকেও 100 বছর হায়াত দিয়ে দণ্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ। রূহের জগতে তো রূহের জগতে যদি আমার মতো সাধারণ উম্মতের যদি কপালের মধ্যে আল্লাহ রাসূলের পাকের ছোট ছোট গুনাহগার উম্মতের কপালের মধ্যে যদি নিজের নাম বাপের নাম হায়াত লেখা থাকে, এগুলো যদি আদম আলাইহিস সালাম দেখে, ওখানে আব্দুল কাদের জিলানী ছিল না? তার মধ্যে ছিল না? তো ওখান থেকে সাইয়েদনা আলাইহিস সালামের সন্তানদের থেকে বাছাই করে হযরত মুসা আব্দুল কাদের জিলানীকে রফরফের মধ্যে এনে রফরফের বাহনের আকৃতি দিয়ে নবীর কদম মোবারক দিয়ে লা মকানে সুম্মা দানা ফাতাল্লাহ কোরআন কথায়া আবা কৌসাইন ফাকানা আবা কৌসাইন আও আদনা যখন আল্লাহর সাথে নবীর দিদার হচ্ছে ওই সময় আব্দুল কাদের জিলানীও রফরফের বাহনের ওখানে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। বাকি কথা ইনশাআল্লাহ মেরাজের আগামী সোমবার অত্র মসজিদের মধ্যে মেরাজুল নবী 26 তারিখ দিবাগত রাত্র